আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের HTML সিরিজের অষ্টম পর্ব। আজকের পর্বে আমরা শিখতে যাচ্ছি HTML এর সাহায্যে লিস্ট তৈরি করা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সো আমরা যদি দেখি যে লিস্ট কত প্রকার, HTML এর লিস্ট হচ্ছে দুই প্রকার। তো তার আগে আমরা জাস্ট একটা ফাইল ওপেন করি। আমাদের যে লিস্ট লাগবে সেটার জন্য আমি দিলাম লিস্ট ডট এচটিএমএল। এই জিনিসটাকে সাবলাইম টেক্সটে একটু ওপেন করলাম। ঠিক আছে, সো যা যা লাগে এটা নিয়ে আসলাম। ঠিক আছে, সেভ দিয়ে ব্রাউজারে ওপেন করি। টিউটোরিয়াল চলে আসছে। সো এখন একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে কি নোটপ্যাডটা আমি ওপেন করি। HTML এ লিস্ট হচ্ছে দুই প্রকারের। সো লিস্ট আর টু টাইপস। ঠিক আছে, নাম্বার ওয়ান হচ্ছে অর্ডার্ড লিস্ট, নাম্বার টু হচ্ছে তার উল্টাটা আনঅর্ডার্ড লিস্ট। ঠিক আছে, এই দুই প্রকারের লিস্ট থাকে। এই দুইটার পার্থক্য কি আমরা দেখব, বাট তারপরে যদি বলি অর্ডার্ড লিস্ট ভার্সেস আনঅর্ডার্ড লিস্টের একটা লিখে সার্চ দিলেই আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। এখানে দেখেন লেখা আছে। তাছাড়াও যদি আপনারা কয়েকটাতে ঢুকে দেখেন, এই জায়গার মধ্যে দেওয়া আছে ডেফিনেশন অফ লিস্ট। এই জিনিসগুলো আপনারা যদি একটু পরে দেখেন তাহলে বুঝতে পারবেন। সো আমি নোটপ্যাডে বলি যে এই দুইটা জিনিস ডিক্লেয়ার করার জন্য দুইটা ট্যাগ আছে, অর্থাৎ লিস্ট ব্যবহারের জন্য আমরা দুইটা ট্যাগ ইউজ করি লিস্ট বানানোর জন্য। একটা হচ্ছে OL আর একটা হচ্ছে UL। তো সিম্পলি এখান থেকে দেখা যাচ্ছে যে যে OL দিয়ে বোঝাচ্ছে অর্ডার্ড লিস্ট এবং UL দিয়ে বোঝাচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো এটা আমরা HTML লিখে ফেলি আমাদের ফাইলে OL। ঠিক আছে, এখন এটার ভিতরে আমরা লিস্ট বানাবো। এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা লিস্ট বোঝায়, অর্ডার্ড লিস্ট। ঠিক আছে, তো এখন একটা জিনিস আছে যে লিস্টের ভিতরে কি থাকে। লিস্টের ভিতরে থাকে হচ্ছে কি লিস্ট আইটেম থাকে। লিস্টের মধ্যে যা থাকে সেগুলোকে আমরা আইটেম বলি। ঠিক আছে, তো এই লিস্ট আইটেমকে আমরা কিভাবে আনবো, সেটাকেও একটা ট্যাগ দিয়ে আনা লাগে। সেই ট্যাগের নাম হচ্ছে এলআই। এলআই। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখেন যে লিস্টের এলআই থেকে কিন্তু এই এলআই না, এটা হচ্ছে লিস্ট আইটেম থেকে এলআইটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা কয়েকটা আইটেম দিয়ে দিই এই লিস্টে। সাপোজ এলআই HTML, তারপর এলআই CSS, তারপর এলআই জাভাস্ক্রিপ্ট। জাস্ট একটা লিস্ট তৈরি করতেছি। তারপর এলআই PHP। ঠিক আছে, এই কয়েকটা নিয়ে জাস্ট সেভ করলাম। এখন ব্রাউজারে দেখি এটা কীরকম আসে। দেখেন এটা একটা লিস্ট আকারে চলে আসতেছে। এখানে দেখেন 1 2 3 4 একটা সিরিয়াল মেনটেন করতেছে। এটাই কিন্তু হচ্ছে একটা অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্টের মধ্যে মেইন পার্থক্য। অর্ডার্ড লিস্টগুলো কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে, আনঅর্ডার্ড লিস্ট কিন্তু সেই সিরিয়ালটা মেনটেন করে না। কীরকম আমি একটা জিনিস দেখাই। যেমন এই পিএইচপিটাকে যদি আমি কাট করে জাভাস্ক্রিপ্টের উপরে লিখলাম, তাহলে দেখেন এই জায়গায় কি চেঞ্জ হবে। পিএইচপি কিন্তু ঠিকই জাভাস্ক্রিপ্টের উপরে চলে আসতেছে, বাট তার নাম্বারটা হইতেছে 3 আর জাভাস্ক্রিপ্টের হচ্ছে 4, অর্থাৎ সে কিন্তু সিরিয়ালটা কোনোভাবেই ভাঙতেছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন হচ্ছে ইউএল এবং ওএল এর মধ্যে পার্থক্য। আমি এখন ইউএল দিয়ে যদি দেখাই, সাপোজ ইউএল আর একটা ট্যাগ বানাইলাম, ইউএল লিস্ট তৈরি করলাম, সেখানে আমরা এলআই দিলাম,
এলআই দিয়ে একটা লিস্ট বানাবো। এখন লিস্টে কি দিতে পারি মনে পড়তেছে না। আচ্ছা, ফ্রেমওয়ার্কগুলোর একটা লিস্ট করি। সাপোজ বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ অ্যাঙ্গুলার, তারপর হচ্ছে গিয়ে লারাভেল, কোডিক লিটার। এই জিনিসগুলো কি লিখতেছি বুঝার প্রয়োজন নেই, জাস্ট আমি একটা লিস্ট বানাচ্ছি। তারপর আর একটা দিই, এলাই হচ্ছে জাঙ্গো। ঠিক আছে, দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আমরা আরেকটা লিস্ট বানাইছি। এটা হচ্ছে ফ্রেমওয়ার্কগুলার, এটা কি বুঝতে হবে না, এখন জাস্ট একটা লিস্ট বানাইছি। এখন এটা একটা আনঅর্ডার্ড লিস্ট আকারে আসছে। এখন এই জিনিসটাকে যদি আমি কাট করে সবার উপরে দেই, অর্থাৎ জাঙ্গো এই জিনিসটাকে আমরা উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে সেভ দিয়ে যদি দেখি, তাহলে দেখেন এটা কিন্তু উপরে চলে আসতেছে। বাট এটা কোনো সিরিয়াল বুঝায় না, এটা কোনো সিরিয়াল ব্রেক করতেছে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ইউএল এবং ওএল এর মধ্যে পার্থক্য। এই জায়গায় এখন আমরা কি করতে পারি, সাপোজ এখানে দেখেন যে 1 2 3 4 আকারে আসতেছে। আমি যদি আরেকটা এলিমেন্ট আইটেম নেই পাইথন নামে, দেখেন এখানে 5 আকারে আসবে। ঠিক আছে, সো 1 2 3 4 করে আসলো, আমরা একটা লিস্ট যেটা বানাইছি। এখন এই জিনিসটাকে যদি আপনি চান যে 1 2 3 4 না দিয়ে অন্য কোনো একটা উপায়ে লিখতে, আমরা অনেক জায়গায় দেখি যে নোমান সংখ্যা দিয়ে লেখা হয়। তো এটা লেখার জন্য আপনারা কি করবেন, এখানে জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, সেটা হচ্ছে টাইপ। এই অ্যাট্রিবিউটটা ইউজ করবেন এবং এটার ভ্যালু হিসেবে দিয়ে দিবেন আই, স্মল লেটারে দিবেন, লোয়ার কেসে। ঠিক আছে, আই দিলেন, এখানে দেখেন আমাদের নোমান সংখ্যাগুলো চলে আসতেছে, সবগুলাই লোয়ার কেস। ঠিক আছে, তারপর এখানে যদি আপনি আই আপার কেসে দেন বা ক্যাপিটাল করে দেন, এখানে সেভ করে দেখেন সবগুলা আপার কেসে চলে আসতেছে, নোমান সংখ্যা আসতেছে। আবার সেম আপনি যদি এটাকে এ দেন, এগুলো এ দেন, ঠিক আছে, সেভ দেন, এখন দেখেন এটা এবিসিডি আকারে চলে আসবে। সো এটা অনেকভাবে করা যায়। ঠিক আছে, তো আমরা অনেকগুলা টাইপ দেখলাম ওএল এর মধ্যে। ঠিক আছে, কিন্তু এখন আমরা ইউএল এর মধ্যে কিছু টাইপ দেখব। ঠিক আছে, তার আগে এখানে আমি একটু কমেন্ট করে রাখি যে আমরা কি কি দেখলাম। লোয়ার কেসে আই দেখলাম, আপার কেসে দেখলাম, এ দেখলাম, তারপর হচ্ছে গিয়ে 1 2 3 এরকম আমরা দেখলাম। এগুলো হচ্ছে গিয়ে সব ওএল ট্যাগ এর ক্ষেত্রে। ঠিক আছে, ওএল ট্যাগের ক্ষেত্রে এগুলা কাজ করে। এখন আসেন আমরা ইউএল এর কিছু টাইপ দেখব। ইউএল এর টাইপ কি হয়, প্রতিটা জিনিসেরই একটা ভ্যালু থাকে। এখানে যদি আমরা এ দেই তাহলে কিন্তু কাজ করবে না, 1 দিলেও কাজ করবে না। দেখাই আসি, দেখেন এটা কিন্তু কাজ করতেছে না। তো এইটাকে কাজ করানোর জন্য এইটার যে ভ্যালু আছে সেটা ইউজ করতে হবে। এটার কি কি ভ্যালু আছে, এটার ভ্যালু আছে হচ্ছে গিয়ে স্কোয়ার আছে। স্কোয়ার দিলে কি হয় আপনারা দেখেন, এটা একটা স্কোয়ার আকারে চলে আসতেছে। ঠিক আছে, একটা বক্স স্কোয়ার আকারে চলে আসতেছে এটার টাইপ। তারপর এটার টাইপ হয় সার্কেল, এটাকে যদি দেন একটা সার্কেল চলে আসতেছে। ঠিক আছে, তো এইগুলা এক একটার এক এক টাইপ হয়, যেটার যে টাইপ হয়, যেটার যে ভ্যালু আছে সেই ভ্যালুই আমাদের ইউজ করতে হবে। সো দেখেন এখানে যদি আমি লিখি যে ডট, তাহলে দেখেন এখানে ডট চলে আসবে, অর্থাৎ ডিফল্টভাবে এই ডটটাই পেয়ে থাকে। সো একটা জিনিস হচ্ছে গিয়ে আরেকটা মজার জিনিস দেখাই। এই জিনিসটাকে যদি আমি একটু সিএসএস অ্যাপ্লাই করি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে, টাইপ স্কোয়ার, স্কোয়ার দিলাম, এখন দেখেন এটা কিন্তু স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা এখন আপনাদের ততটা বুঝতে হবে না, কারণ এটা হচ্ছে সিএসএস এর পার্ট। আমি জাস্ট এইটার সাথে আপনাদের একটু অভ্যস্ত করতে চাইতেছি, এজন্য আমি আগেরগুলোতেও এই কোডগুলো লিখতেছি। সো এখানে দেখেন এটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি এবং এটা ভ্যালু। এটা কি আমি এক্সপ্লেইন করব, নো প্রবলেম, বাট এটা আমি জাস্ট স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে ইউজ করছি। সিএসএস আরও দুই প্রকারের লেখা যায়।
সো এটাকে যদি আমরা টাইপ দিয়েই করি, টাইপ দিয়ে দিলাম যে নান, আরেকটা টাইপ যদি নান দিই তাহলে কি আসে? কিছুই আসবে না, ঠিক আছে। তো নান না দিয়ে আমরা এখানে সার্কেল দিতে পারি, সার্কেল। সো দিয়ে দেখলাম আমরা, কিন্তু দেখেন যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের অনেকগুলো টাইপ দেখলাম এবং সেটা কিভাবে মার্কআপ করতে হয় সেই জিনিসগুলোও দেখলাম। এখন এই জিনিসগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আপনারা যেরকম প্রয়োজন, আমাদের বাস্তবে যে অনেক যদিও কোনো লিস্ট বানানো থাকে সেটা যদি বানান তাহলে সেটাকে HTML দিয়েও বানানোর ট্রাই করবেন, তাহলে আপনাদের এই জিনিসটাকে ভালো লাগবে। আর সব জিনিস আসলে বুঝে করার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি কোডিংটা শিখতে পারবেন, ঠিক আছে। এখন ইউএল-এর মধ্যে দেখেন, ইউএল যেহেতু একটা সিরিয়াল মেনটেন করে না, তাহলে সেটাকে যদি আমরা একটা ভালো দিকে ইউজ করতে চাই, তাহলে আমরা সেটাকে আমরা একটা ওয়েবসাইটের নেভিগেশন হিসেবে ইউজ করতে পারি। এখন নেভিগেশন কি? একটা মেনু। যদি আমার ওয়েবসাইটটাতে যাই, এই যে মেনুটা দেখতেছেন, এই আইটেমগুলো কিন্তু ইউএল দিয়ে করা, ঠিক আছে। ইউএল দিয়ে আপনারা এই জিনিসগুলো করতে পারবেন, অর্থাৎ ইউএল দিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইটের মেনু বানাইতে পারবেন। আমরা যখন মেনু বানাবো তখন দেখবো, বাট এখনই আপনারা এই জিনিসটা করতে পারবেন না, ঠিক আছে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আপনাদের কোন কোন জিনিসটা বুঝতে প্রবলেম হয়েছে এবং কোন কোন জিনিসটা আপনারা শিখতে পারছেন, এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে অবশ্যই পৌঁছায় দিবেন। সো এট লাস্ট আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি আপনারা বাসায় প্র্যাকটিস করার জন্য। আপনারা এখানে লিখে সার্চ দেবেন লিস্ট ইন HTML, জাস্ট এটা লিখেই সার্চ দেন, দিয়ে এখানে দেখেন ইমেজ আসতেছে। এই ইমেজের মধ্যে কিন্তু অনেকগুলা লিস্টের কিছু আইটেম দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে। আচ্ছা, এখানে কি কোড দেওয়া? এই যে লিস্টগুলো আছে, এই লিস্টগুলো আপনারা তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই দেখেন মিল্ক, ডোনাটস, কুকিজ, এই জিনিসগুলো আপনারা বানানোর ট্রাই করবেন, ঠিক আছে। আরেকটা জিনিস মেবি আপনাদের দেখাই দিতে হবে, আপনারা এলআই এর ভিতরে কিভাবে ইউএল ইউজ করবেন, ঠিক আছে। তো বা এটার সাব লিস্ট হিসেবে আপনারা কিভাবে লিখবেন, তো এই জিনিসটা আমি দেখাই দিতেছি, একটা মিনিট। সাব লিস্ট হিসেবে ইউজ করার জন্য আমরা এটাকে একটু ভেঙে লিখি, এটাকে ভাঙার প্রয়োজন নাই। এটার ভিতরে যদি আমরা কোনো লিস্ট এড করতে চাই, সেম আমরা এটার ভিতরেও আরেকটা লিস্ট বানাবো, ঠিক আছে। একদম ইজি। এখানে আমরা ওএল দিতে পারি, ইউএলও দিতে পারি। আমরা যদি ইউএল দিই, ঠিক আছে, এটাকে নামাই দিলাম আমি একটু, ঠিক আছে। একটা মিনিট, আমি এখন ইউএল এর ভিতরে আমরা কিছু লিস্ট দিতে পারবো, যেটা আমরা সাব লিস্ট হিসেবে দিতে চাচ্ছি। সাপোজ আমি পিএইচপির কয়েকটা ফ্রেমওয়ার্কের নাম লিখি, লারাভেল, কোডিগনিটর, জেন্ড, সরি, আমি জাস্ট একটা লিস্ট বানাচ্ছি। এটা কিভাবে কাজ করে আপনারা দেখতে পারবেন। জেন্ড, তারপর কেক, সরি, কেক, পিএইচপি। তো আমি জাস্ট একটা লিস্টের ভিতরে একটা সাব লিস্ট আকারে লিখতে চাচ্ছি। সো এটার জন্য আমরা জাস্ট যেই আইটেমের ভিতরে লিখতে চাচ্ছি, যেই লিস্ট আইটেমের মধ্যে আমরা একটা লিস্ট বানাতে চাচ্ছি, সেই লিস্ট আইটেমের মধ্যে আমরা ইউএল অথবা ওএল দিতে পারি। তো এটাকে সেভ দিই, দিয়ে দেখেন এটা কীভাবে কাজ করে। লারাভেল, কোডিগনিটর, জেন্ড, কেক, পিএইচপি, এগুলো সব হচ্ছে পিএইচপির ফ্রেমওয়ার্ক। তো এখন একটা জিনিস দেখেন, এখানে আপনি সব ইউএল এর টাইপ দিচ্ছেন সার্কেল, এখানে সার্কেল পাচ্ছে, ঠিক আছে। সো সরি, আসলে এই জিনিসটা প্রথম দিকে মাথায় ছিল না, একদম লাস্টে মনে পড়ছে, তাই দেখাই দিছি। সো এই জিনিসটা প্র্যাকটিস করবেন, কারণ আসলে এইটা দেখার পর আমার মনে হয়েছে এই জিনিসটা। সো আপনারা প্র্যাকটিস করবেন, আমি দেখাই দিছি যে জিনিসগুলো, এই যে এখানে অনেক অনেক লিস্ট আছে, এই লিস্টগুলো তৈরি করার ট্রাই করবেন, একদম সিম্পল। আমি সব কিছুই প্রায় দেখাই দিয়েছি। সো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।